জারি আমাদের আমাদের পাঠানোর জন্য যতটুকু লাগবে, আহ, পাঠানোর জন্য যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকুই পড়বো। পাঠানোর জন্য খুব বেশি লাগবে না, স্পেসিফিক কিছু টপিক লাগবে, আমরা সেটাই পড়বো এখন। আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কোনাল অ্যাট্রেসিয়া। এটা খুব বেশি ইম্পর্টেন্ট টপিক না, তারপর একটু দেখি। কোনাল অ্যাট্রেসিয়া জিনিসটা কি, আমাদের যে পোস্টিরিয়র নেজাল ইয়ারওয়ে সেটা ব্লক হয়ে যায়, ইয়াদার সফট টিস্যু অথবা বোন দিয়ে ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে আমাদের তখন নেজাল ব্রিদিংটা ডিফিকাল্টিস ডেভেলপ করে, তো আমরা হচ্ছে মুখ দিয়ে ব্রিদিং নিই। এটা একটা কনসেন্ট্রাল অ্যানোমালিস, এটা বাইলেটারাল বা ইউনিলেটারাল দুইটাই হতে পারে। ইউনিলেটারাল হলে সাধারণত জিনিসটা আমরা বুঝতে পারি না, বাট বাইলেটারাল হলে তখন জিনিসটা নোটিশ হয় এবং তার ক্লিনিক্যাল ফিচারগুলো ডেভেলপ করে। ক্লিনিক্যাল ফিচারগুলো কি আছে? আহ, আমাদের হচ্ছে সাইক্লিক সাইনোসিস হয়, যেমন আমরা যখন খাই তখন সাইনাস হয়ে যায়, বাট যখন কান্না করি আমরা তখন পিঙ্ক হয়ে যায়, মানে তখন হচ্ছে আমাদের ব্রিদিংটা ঠিক মতো হচ্ছে, বাট খাওয়ার সময় আমাদের নেজাল ব্রিদিং তো বন্ধ, ওরালটা বন্ধ। সো তখন আমাদের অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, সো তখন সাইনাস হয়ে যায়। এছাড়া রেসপিরেটরি ডিসিজ থাকবে, নেজাল ব্রিদিং করতে পারবে না, এটাই হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। কোনাল অ্যাট্রেসিয়ার ট্রিটমেন্ট হচ্ছে যেটা ব্লক ছিল পোস্টের নেজাল এয়ারওয়ে, সেটা ফেনেস্ট্রেশন করে দেওয়া, এই তো। এখানে সিনারিও বেস কোশ্চিন আসে সাধারণত, এটা এত ইম্পর্টেন্ট টপিক না, একটু পরে দিলাম এই। এখন পরের টপিক আমরা যাই। ক্লেফট লিপ প্যালেট, এখান থেকে দুইটা লাইন পড়লেই আশা করি ইনশাল্লাহ আমরা কমন পেয়ে যাব পরীক্ষায়। সেটা হচ্ছে ক্লেফট লিপ কি জন্য হয় আর ক্লেফট প্যালেট কি জন্য হয়। আহ, এখন ডেভেলপমেন্ট অফ দ্য ফেসটা আমরা একটু দেখি, যদি এটা হচ্ছে অ্যানাটমিক টপিক, আমরা একটু যদি দেখি তাহলে আমাদের জন্য ইজি হবে। ফেসের ডেভেলপমেন্টটা সাধারণত হয় ফ্রন্টোনাজাল প্রসেস থেকে হয়, ম্যাক্সিলারি, মিডিয়াল নাজাল, ল্যাটারাল নাজাল এন্ড ম্যান্ডিবুলার প্রসেস থেকে হয়। ফ্রন্টোনাজাল থেকে সাধারণত ফোরহেডটা আসে, তারপর হচ্ছে যে ব্রিজিং অফ দ্য নোজ, এই 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 পার্টটা আসে, তারপর ম্যাক্সিলারি থেকে চিক, তারপর হচ্ছে ল্যাটারাল পোর্শন অফ দ্য আপার লিপ, এই জায়গাটা আছে। আর মিডিয়াল নাজাল থেকে আসবে হচ্ছে ফিল্ট্রাম এবং টিপ অফ দ্য নোজ, এটা হচ্ছে মিডিয়াল নাজাল প্রসেস থেকে আসবে। আর ল্যাটারাল নাজাল প্রসেস থেকে আসবে হচ্ছে এলা অফ দ্য নোজ। আর ম্যান্ডিবুলার প্রসেস থেকে আসবে লোয়ার লিপ। এখন আমাদের হচ্ছে ক্লেফট লিফটা কি জন্য ডেভেলপ হয়, সেটা হচ্ছে আমাদের যে ম্যাক্সিলারি প্রসেসটা আছে সেটার সাথে মিডিয়াল নাজাল প্রসেসের হচ্ছে ফিউশন হয় না। যখন ফিউশন হয় না তখন আমাদের ক্লেফট লিফ ডেভেলপ করে। ক্লেফট লিফ দুই রকম আছে আমরা জানি, একটা হচ্ছে ইউনিল্যাটারাল অ্যান্ড বাইল্যাটারাল। ইউনিলেটার ক্লাফলিট যখন তখন ডেভেলপ করবে যখন আমাদের ম্যাক্সিলারি প্রসেসের সাথে মিডিয়াল নেজাল প্রসেসের একদিকে হচ্ছে ফিউশন না হবে। বাইল্যাটারাল হচ্ছে বোথ ম্যাক্সিলারি প্রসেস মিডিয়াল নেজাল প্রসেসের সাথে ফিউজ করতে ব্যর্থ হবে, তখন আমাদের হবে বাইল্যাটারাল ক্লেফট লিফ। এই গেল ক্লেফট লিফটের ডেভেলপমেন্টাল অ্যানোমালিস। কোশ্চিন আসবে ক্লেফট লিফট কি জন্য ডেভেলপ করে, এতটুকুই হয়তো বা সিনারিও দিয়ে দিবে একটা, তারপর বলবো যে এটা কি জন্য হয়েছে। এটা হচ্ছে ক্লেফ লিফ অ্যান্ড ক্লেফ লিফটের, এটা তো আমরা ডেভেলপমেন্টাল অ্যানালিস দেখলাম। অ্যান্ড ক্লেফ প্যালেট কি জন্য হয়, সেটা হচ্ছে যে আমাদের যে প্যালাটিন সেলফ আছে এটা ফিউজ হতে পারে না, ওখানে হচ্ছে কি ম্যাক্সিলারি প্রসেসের সাথে মিডিয়াল নাজাল প্রসেস হচ্ছে ফিউজ হতে পারে না, এই জন্য হয় ক্লেফ লিফ। আর ক্লেফ প্যালেট হয় যে টু প্যালাটাইন সেলফ আছে সেটা নন ফিউশনের কারণে হচ্ছে ক্লেফ প্যালেট। এই গেল ক্লেফ লিফ ক্লেফ প্যালেট, এই দুই লাইন হচ্ছে, এই দুই লাইন পড়লেই এনাফ, মোর দেন এনাফ, আর বেশি লাগবে না এখান থেকে। ক্লেপ লিফ, এইটা আমি একটা ছবি দিছি একটু দেখতে পারেন। হ্যাঁ, এই তো ক্লেপ প্যালেট, এখানে ক্লেপ লিফ ক্লেপ প্যালেট বোধ দুইটাই আছে, এটা ক্লেপ প্যালেট। ওকে। পরের হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, এটা সেটা হচ্ছে নেক মাস কি কি আছে চিলড্রেনের। তো আমরা যদি পড়ি, প্রথমেই যেটা পড়ি যে থাইরোগ্লোসাল সিস্ট। থাইরোগ্লোসাল সিস্ট কি জন্য হয়, যে গ্লোসাল যে টাক আছে এটা যদি রেমনেন্ট থেকে যায় তাহলে ডেভেলপ করে থাইরোগ্লোসাল সিস্ট। এটা সাধারণত হচ্ছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল হয়, যে আমরা জানি নাকি ট্রায়াঙ্গেল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল আছে, এটা অ্যানাটমি পড়া। তো আমরা এটা জানি থাইরোগ্লোসাল সিস্ট হচ্ছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে হবে এবং এটা সাধারণত মিড লাইনে হবে এবং বিলো দা হাইয়ার বোন। আমাদের এই যে ল্যান্ডমার্কগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চিন আসে। তাহলে এটা কোথায় হচ্ছে, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, মিড লাইন, বিলো দা হাইয়ার বোন, এটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট। এই যে একটা আমি ছবি দিছি এখানে একটু দেখা যেতে পারে, এটা হচ্ছে হাইওয়েড বোন, থাইরোগ্লোসাল সিস্ট, থাইরয়েড গ্ল্যান্ড। কম্পিটিটিভ হচ্ছে এই স্ট্রাকচার গুলো দেখলে একটু মনে থাকবে, এই হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট। তাহলে থাইরোগ্লোসাল সিস্টে কি হচ্ছে, থাইরোগ্লোসাল ডাক্টের রেমনেন্টের কারণে ডেভেলপ করছে, যেটা অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে থাকবে এবং এটা মেন অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল মিড লাইন এবং হচ্ছে হাইওয়েড বোনের নিচে থাকবে, এটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট।
ওকে, এরপর হচ্ছে ব্রাঙ্কিয়াল সিস্ট। ব্রাঙ্কিয়াল সিস্ট, ব্রাঙ্কিয়াল যে হচ্ছে আর্চ এবং ক্লেফট গুলো আছে, সাধারণত এগুলো করে কি, ক্লেফট গুলো আর্চকে সেপারেট করে রাখে। আহ, জিনিসটা অনেকটা এরকম। এটা যদি আর্চ হয়, এটা এই নিচে একটা ক্লেফট, তো এই আর্চ গুলাকে ক্লেফট সেপারেট সেপারেট করে রাখতেছে। আর্টস প্লেট, আর্টস ফ্যারেঞ্জিয়াল আর্টস পাউচ থেকে অনেকগুলো কিছু আসছে স্ট্রাকচার, সেটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্টস অ্যান্ড ক্লেফ, এটা সেপারেটেড থাকে বাই ক্লেফ দিয়ে। এখন আমাদের ব্রাঙ্কিয়াল সিস্ট কি জন্য ডেভেলপ করে? এই যে এগুলা বললাম, ব্রাঙ্কিয়াল আর্টস বা ক্লেফট, এটা যদি ইনকমপ্লিট অবলিটারেশন হয়, এটা তো অবলিটারেট হয়ে যাওয়ার কথা, কিন্তু যেটা ইনকমপ্লিট অবলিটারেশন হয় দেন তখন ডেভেলপ করে হচ্ছে আমাদের ব্রাঙ্কিয়াল সিস্ট। এটা সাধারণত যে সেকেন্ড ক্লেভ সেকেন্ড ক্লেভ থেকে 75% এই সিস্ট ডেভেলপ করে। এটা একটা কোশ্চেন, রিকলের কোশ্চেন অথবা হচ্ছে ইএমআর এর কোশ্চেন, আমি একটু মনে করতে পারছি না, বাট এই কোশ্চেন ছিল যে আমাদের ব্রাঙ্কাল সিস্ট কোথা থেকে আসছে, তার অরিজিনটা কোথায়। তাহলে 75% হচ্ছে সেকেন্ড ব্রাঙ্কাল ক্লেফট, এটা অপশনে ছিল। যে কোনো জায়গা থেকে আসতে পারে, যেহেতু এটা মেজরিটি আসে, সো এটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফট। তাহলে আমাদের ব্রাঙ্কিয়াল সিস্ট আসছে সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফট। এবং এটা লোকেশনটা কোথায় আমরা একটু দেখি। এটা লোকেশনটা ইস্টার্ন ক্লেডোমাস্টয়েড মাসেলের সামনে, এটার সামনের দিকে থাকছে, নিয়ার দ্য ম্যান্ডিবল। এটা দরকার নাই। আহ এই যে অ্যান্টেরিয়র টু দ্য ইস্টার্ন ক্লেডোমাস্টয়েড মাসেল, এন্ড আছে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফট। তাহলে এই হচ্ছে ব্রাঙ্কিয়াল সিস্টের, যদি ইম্পর্টেন্ট বলি কোথেকে আসছে, সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফট, এন্ড এটা থাকে ইস্টার্ন ক্লেডোমাস্টয়েডের সামনের দিকে। ওকে, ব্রাঙ্কিয়াল সিস্ট গেল। এখানে একটা ছবি আছে, এই যে ফার্স্ট ক্লেফ, সেকেন্ড ক্লেফ, থার্ড ক্লেফ, এই যে এখানে ব্রাঙ্কিয়াল ক্লেফট, সেকেন্ড ক্লেফট থেকে ব্রাঙ্কিয়াল সিস্ট আসছে, যেটা স্টেনোক্লেডোমাস্টয়েডের সামনে আছে। এটা স্টেনোক্লেডোমাস্টয়েডের পিছনে, এখানে এটা হচ্ছে আমাদের সয়েলিং ডেভেলপ করে বা মাস ডেভেলপ করে। ডারময়েডস সাধারণত হচ্ছে কই থেকে আসে, প্লুরিপোর্টিন স্টেম সেল থেকে আসে। প্লুরিপোর্টিন স্টেম সেল থেকে হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু থেকে বাদে যা আছে সবগুলাই হচ্ছে প্লুরিপোর্টিন স্টেম সেলের আন্ডারে পড়ে। সো এইখানে আপনার এই যে ডারময়েডের মধ্যে হেয়ার, স্কিন অ্যাপেন্ডেজ, সয়েড গ্ল্যান্ড, সিবাসিস গ্ল্যান্ড, এগুলো থাকবে। এ, তাহলে এটা কোত্থেকে আসছে, ডারময়েড প্লুরিপোর্টিন স্টেম সেল থেকে আসছে। এটা সাধারণত সুপ্রাহায়োয়েড। আমরা যে থাইরোগ্লসাল সিস্ট পড়লাম কি, থাইরোগ্লসাল সিস্ট পড়লাম ইনফ্রাহায়োয়েড, হায়োইড বনের নিচে, কিন্তু এটা থাকবে সুপ্রাহায়োয়েড, হায়োইড বনের উপরে থাকবে। এই ছিল ডারময়েড নিয়ে, আর দরকার নাই। লিম্ফ্যাটিক ম্যালফরমেশন হচ্ছে স্টেনক্লোড মাস্টারের পিছনে থাকবে। সেই এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে সিস্টিক হাইগ্রোমা থাকবে হচ্ছে স্টেনক্লোড মাস্টারের পিছনে। তাহলে সামনে কি ছিল? সামনে ছিল ব্রাঙ্কিয়াল সিস্ট। তাহলে হাইওয়েড বনের নিচে ছিল থাইরোগ্লসাল সিস্ট, উপরে হচ্ছে ডারময়েড, স্টেন ক্লোরিড মাস্টারের সামনে হচ্ছে ব্রাঙ্কিয়াল সিস্ট, পিছনে হচ্ছে সিস্টিক হাইগ্রোমা। সয়েলিং নিয়ে এতটুকুই পড়া। নেক্সট সয়েলিং নিয়ে বাচ্চাদের এটা সিস্টিক হাইগ্রোমা একটা ছবি দিছিলাম। নেক্সট টপিক হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে, সেটা হচ্ছে পেডিয়াট্রিক গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার। আমরা প্রথম যে ডিসঅর্ডারটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। এখানে আমাদের সিনারিও বেজ কোশ্চিন আসবে। তো আমাদের সিনারিওতে যে ওয়ার্ড গুলো আসে বা যে সিনারিওটা আছে, শুধুমাত্র সেগুলোই আমরা দেখব, সেগুলোই দেওয়া আছে। বেশি কিছু আমরা এখন দেখবো না, বা বেশি কিছু পড়ারও দরকার নাই। পার্টেতে পড়তে হয় অল্প গুছানো, এবং আহ, সেটা যদি আমরা সিনারি বেস পড়ি বা সিনারির সাথে অ্যাপ্লাই করতে পারি, বুঝতে পারি যে এই কোশ্চেনটা এখান থেকে আসছে, দেন অ্যান্সার করতে পারবো। সেটা আমাদের রিকল থেকে কমন পড়ুক আর না পড়ুক, বা যেখান থেকে আসুক, আমাদের যদি নলেজটা থাকে এই ডিজিজ সম্পর্কে, মানে স্পেসিফিক নলেজ, খুব ভাস্ট নলেজ নিয়ে যদি মনে না রাখতে পারি, দরকার নাই, মানে লাভ নাই। সো আমাদের নলেজ নেবো অল্প, সেটা মনে রাখবো, সেটা সিনিয়রিতে অ্যাপ্লাই করব, এবং আমরা অ্যান্সার করতে পারবো। তো আমাদের প্রথম যে ডিজিজটা সেটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। এটা হয় কি, পাইলোরিক ক্যানাল যেখানে স্টেনোসিস ডেভেলপ করে, এর ফলে কি হবে, প্রজেক্টাইল ভমিটিং হবে। প্রজেক্টাইল ভমিটিং হবে, এবং এটা হচ্ছে ভমিটিংটা কি হবে, নন বাইল স্ট্রেন্ট ভমিটিং হবে। এবং এটাকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, এটা আমরা সাধারণত টেস্ট ফিট দিয়ে একটা খাওয়াই দেখি।
খাওয়াই দিলে হচ্ছে আমাদের লেফট টু রাইট একটা পেরিস্টালসিস মুভমেন্ট দেখা যায় উপর থেকে, এবং হচ্ছে ওভাল একটা মাস দেখা যায়। এছাড়া আমরা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে র্যামস্টেড পাইলোরোমাইটোমি। তো আমাদের কোশ্চেন, যে একটা বাচ্চা, মেল বাচ্চা ভমিটিং এর হিস্ট্রি দিল, যে প্রজেক্টাইল ভমিটিং করতেছে, ভমিটিংটা নন বাইলাস, ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস পাইলোরিক স্টেনোসিস। অথবা যদি আরেকটু আগাই যাই, তাহলে হচ্ছে তখন ডায়াগনোসিস না বলে বলবো যে এটা ট্রিটমেন্ট কি। তাহলে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে পাইলোরোমাইটোমি, র্যামস্টেড পাইলোরোমাইটোমি। এটা হলো পাইলোরিক স্টেনোসিস। তারপর হচ্ছে অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে কোশ্চেন আসে না সাধারণত। 3 বছরের নিচে আনকমনই এটা। তারপরে হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে মেজেন্টারিক অ্যাডেনাইটিস। মেজেন্টারিক, এটাকে একটা বলা যায় মেজেন্টারিক লিম্ফ্যাডেনাইটিস। তো এখানে হয় কি, মেজেন্টারিক লিম্ফ্যাডেনাইটিসের কারণে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন হয়, কিন্তু এখানে হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন একটা হিস্ট্রি থাকে। একটা বাচ্চার আপার রেসপিরেটরি হিস্ট্রি দেওয়া থাকবে, তার হচ্ছে অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করছে, তাহলে হচ্ছে এটার ডায়াগনোসিস কি, কোশ্চেন হচ্ছে এটাই। তাহলে হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন আছে, বাচ্চার অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করছে, ডায়াগনোসিস হচ্ছে মেজেন্টারিক অ্যাটেনাইটিস। তাহলে আমরা দুইটা বললাম, পাইলোরিক স্টেনোসিস বললাম, মেজেন্টারিক অ্যাটেনাইটিস বললাম। পরের ডিজিজ হচ্ছে ইন্টারসেপশন। এটা হচ্ছে কি, একটা একটা লুমেন্টের মধ্যে একটা লুমেন্ট ঢুকে যাওয়া, যেটাকে বলছে টেলিস্কোপিং অফ দ্য বাওয়েল। টেলিস্কোপ যেমন একটার মধ্যে আরেকটা ঢুকে যায়, এটাই হচ্ছে এটাকে বলছে টেলিস্কোপিং অফ দ্য বাওয়েল, একটা একটা লুপের মধ্যে আরেকটা লুপ ঢুকে যাওয়া। এখানকার ক্লিনিক্যাল ফিচার হচ্ছে কোলিকি অ্যাবডোমিনাল পেইন থাকবে, ভমিটিং থাকবে, ডায়রিয়া থাকবে, এবং সসেজ শেপ মাস থাকবে, এবং রেড জেলি রেড জেল স্টুল থাকবে। এই 5টা যে ক্লিনিক্যাল ফিচার আছে, 5টাই ইম্পর্টেন্ট। এই ক্লিনিক্যাল ফিচার গুলো দিয়ে বলবে যে এটার ডায়াগনোসিস কি। তাহলে আমাদের ফিচার গুলো কি? এজটা ইম্পর্টেন্ট। এজটা হচ্ছে কি বলছে, 6 to 9 months, অথবা হচ্ছে 2 months to 2 years এজ। এবং যদি ওই বাচ্চার কোলিক অ্যাবডোমিনাল পেইন থাকে, ডায়রিয়া থাকে, ভমিটিং থাকে, এবং একটা সহজে মাস পাওয়া যাচ্ছে, এবং রেড জেলি স্টুল পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট, রেড জেলি স্টুল পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে ইনটু সাসেপশন। ট্রিটমেন্টটা হচ্ছে রিডাকশন উইথ এয়ার ইনসাফিসিয়েশন, খুব বেশি ইয়া নাই। ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যালনিউট্রিশন। গাটের ডেভেলপমেন্টে, যখন ডেভেলপ হয়, এই গাটগুলো রোটেট হতে থাকে অ্যাম্বলিকাসকে বেস করে। এটা 270 ডিগ্রি পর্যন্ত রোটেট হতে পারে। এই রোটেশনের সময় যদি আহ, মানে অ্যাবনর্মাল রোটেশন হয়, সেটাকে বলছে ম্যাল রোটেশন। ম্যালরোটেশন, নর্মাল রোটেশন হয় কি, লিগামেন্টাল ট্রেস হচ্ছে যে স্পাইন আছে এটা লেফটে থাকে, এবং হচ্ছে যে সিকাম থাকে এটা হচ্ছে রাইট লোয়ার কোয়াড্রেন্টে থাকে। তাহলে নর্মালটা যখন আমরা জানবো, নর্মালটা জানলাম কি, প্রথমত আমরা জানবো যে গার্টের যখন ইম্প্লান্ট ডেভেলপমেন্ট হয়, তখন গার্টের রোটেশন হয়। রোটেশনটা হচ্ছে আম্লিকাসকে বেস করে হয়, যেটা আপ টু 270 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ হয়। এবং আহ, যখন এই রোটেশনটা নর্মাল হয়, তখন দেখা যাচ্ছে যে আমরা যদি ল্যান্ডমার্ক ধরি, লিগামেন্টাল ট্রেস লেফটে থাকে, স্পাইনের লেফটে থাকে, এবং সিকাম থাকে হচ্ছে রাইট লোয়ার কোয়াড্রেন্টে থাকে। এখন এই রোটেশনটাই যদি হচ্ছে নর্মাল অ্যাবনর্মাল হয়ে যায়, সেটাকে বলছে ম্যাল রোটেশন। তাহলে তখন কি হবে, সিকামটা হচ্ছে মিড লাইনে চলে যাবে, রাইট লোয়ার কোয়াড্রেন্টে থাকবে না, সিকামটা মিড লাইনে চলে যাবে। বা ওই বাচ্চার হচ্ছে ভমিটিং হবে, যেটা হচ্ছে বাইলিস্টাইন ভমিটিং হবে, এবং এটা হচ্ছে আমাদের, এটার একটা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, ভালভুলাস ডেভেলপ করতে পারে। এটা ডায়াগনোসিস হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম বা জিআই কন্ট্রাস্ট স্টাডি। এটা ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে বাইলিস্টিন ভমিটিং, যদি নিওনেটের বাইলিস্টিন ভমিটিং ডেভেলপ করে, সেটা হচ্ছে মোর লাইকলি ম্যালরোটেশন উইথ ভালভুলাস। এটা ট্রিটমেন্ট হচ্ছে ল্যাপারোটমি। ট্রিটমেন্ট ল্যাপারোটমি, এবং যদি ভলভুলাস থাকে সেটা হচ্ছে লার্জ প্রসিডিউর। লার্জ প্রসিডিউর হচ্ছে ল্যাপারোটমি অ্যান্ড ব্যান অ্যাডিশন যে থাকে, যেটা হচ্ছে রোটেশন হ্যাম্পার করে, সেটা হচ্ছে আমাদের ব্যান অ্যাডিশনটাকে দূর করা হয়, এটাকে হচ্ছে ল্যার্জ প্রসিডিউর। তাহলে ম্যালরোটেশনের হচ্ছে ফিচ যদি আমরা বলি, সিকামটা থাকবে মিড লাইনে, বাইলিস্টেন ভমিটিং থাকবে, এবং এর সাথে কিছু ক্লিনিক্যাল ফিচারের কথা বলা হয়েছে, এক্সাম ফ্যালোস, বা মানে অ্যাসোসিয়েটেড ডিজিজের কথা বলা হয়েছে, বা কনজেনিটাল অ্যালার্মির কথা বলা হয়েছে, ডিউডেনাল অ্যাট্রেসিয়া থাকবে, কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া থাকবে, এগুলোর কথা বলা হয়েছে। এটা হচ্ছে ম্যাল রোটেশন, এবং এটার অপারেশনটা না, এই অপারেশনের নামটা ইম্পর্টেন্ট, ল্যাডস প্রসিডিউর। এটা আমরা হচ্ছে ম্যাল রোটেশন উইথ ভলভুলাসে করি।
নেক্সট ডিজিজ হচ্ছে হার্সপাং ডিজিজ। হার্সপাং ডিজিজ হয় কি, আমাদের গ্যাংলিয়ন সেল সেটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে। যে আমাদের কোত্থেকে অ্যাবসেন্ট থাকে, মাইন্ট্রিক অথবা সাবমিউকোজাল প্লেক্সাস থেকে এই যে গ্যাংলিয়ন সেল আমাদের অ্যাবসেন্ট থাকে। ফলে কি হয়, আমাদের এখানে হচ্ছে আহ, একটা ডাইলেটেড বাউল তৈরি হয়, একটা হচ্ছে কলাপস বা লুমেন তৈরি হয়। তো যেখানে হচ্ছে আমাদের গ্যাংলিয়ন সেল থাকে না, সেটা কলাপস। আর যেটা ভালো সেটা হচ্ছে ডাইলেটেড একটা লুমেন তৈরি হয়। এখন এটা ক্লিনিক্যাল ফিচার কি, ক্লিনিক্যাল মানে হার্সপাং ডিজিজের ক্লিনিক্যাল ফিচার কি, এখানে মিকুনিয়াম পাস করবে না এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে। এবং এটা ডায়াগনোসিস করবো, এটা ইম্পর্টেন্ট, ফুল থিকনেস রেকটাল বায়োপসি নিব। কি নিব? ফুল থিকনেস রেকটাল বায়োপসি নিব। এটা আমাদের প্রেজেন্ট করবে কি নিয়ে, মিকুনিয়াম পাস করবে না এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে। এটা ট্রিটমেন্ট বলছে কি, ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে তো হচ্ছে মানে রেকটাল ওয়াশ আউট দেবো, রেকটাল দিয়ে ওয়াশ আউট দেবো, সেখান থেকে যদি যদি মিকোনিয়াম পাস করে যাই দেন রিলিফ করে গেলে ভালো। এছাড়া হচ্ছে আমাদের একটা অপশন আছে অ্যানোরেক্টাল পুল থ্রু অপারেশন, যেটা হচ্ছে অ্যানাস দিয়ে পুল লুমেন বা লুমেন পুল করে হচ্ছে অপারেশনটা করা হয়। তাহলে হচ্ছে হার্সপাং ডিজিজে কি হচ্ছে, যে গ্যাংলিয়ন সেল অ্যাবসেন্ট থাকছে, মাইন্ট্রিক এবং সাবমিউকোজাল প্লেক্সাস থেকে অ্যাবসেন্ট থাকছে। এই বাচ্চাগুলো প্রেজেন্ট করবে কি নিয়ে, প্রেজেন্ট করবে ডিলেড প্যাসেজ অফ দ্য মিকোনিয়াম এন্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে প্রেজেন্ট করবে। আমরা ডায়াগনোসিস করব রেকটাল বায়োপসি উইথ ডায়াগনোসিস। সাধারণত আমাদের পার্টিতে ট্রিটমেন্ট কম আছে, আমাদের ডায়াগনোসিস বেস কোশ্চিন হয় বা হচ্ছে ইনভেস্টিগেশন বেস কোশ্চিন হয়। এইগুলো হচ্ছে আমাদের হার্সপাং ডিজিজ। এরপর আছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, ইসোফেগাস নর্মালি আমাদের হচ্ছে স্টোমাকের সাথে হচ্ছে একটা লুমেন কানেক্ট করে। কিন্তু এই অ্যাট্রেসিয়াতে হয় কি, এটা হচ্ছে একটা ব্লাইন্ড পাউচ তৈরি হয়ে যায় ইসোফেগাসের। সেখান থেকে ট্র্যাকিওএসোফেজিয়াল ফিস্চুলা ডেভেলপ করতে পারে। ফিস্চুলা ডেভেলপ করলে কি হবে, খাবারটা হচ্ছে অ্যাসপিরেশন হবে, অ্যাসপিরেশন হলে কি হবে, চোকিং হবে, সাইনোটিক স্পেল হবে। এই অ্যাসপিরেশনের কারণে এটা হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার কারণে ইসোফেগাস স্টোমাকের সাথে কানেক্ট না করে সে করছে কি, একটা ব্লাইন্ড লুপ তৈরি হয়ে যাচ্ছে। এটার সাথে কি ভ্যাক্টরিয়াল অ্যাসোসিয়েশন থাকতে পারে। ভ্যাক্টর হচ্ছে কতগুলো কনজেনিটাল অ্যানোমালি, এগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে, কি ভার্টিব্রাল ডিফেক্ট, অ্যানাল অ্যাবনর্মালিটিস, তারপর কনজেনিটাল হার্ট ডিফেক্ট, ট্র্যাকিওএসোফেজিয়াল ফিস্চুলা, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, রিনাল অ্যানোমালিস, লিম্বের ডিফেক্ট। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া কিছু, সবগুলোকে একসাথে ভ্যাক্টর বলছে। এগুলো ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। তো এরকম ক্লিনিক্যাল ফিচার দিয়ে বলে বলবো যে এটা ডায়াগনোসিস কি, সেটা হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। নেক্সট ডিজিজ হচ্ছে মিকোনিয়াম আইলিয়াস। মিকোনিয়াম আইলিয়াসের হচ্ছে ক্লিনিক্যাল ফিচারটা কি, ওই হাঁসপাঙ্গের মতোই। আহ, বলছে কি ডিলেড প্যাসেজ অফ দ্য মিকোনিয়াম, ওখানে পাইছিলাম ডিলেড প্যাসেজ অফ দ্য মিকোনিয়াম পাইছিলাম, এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে। সাথে এখানে একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস থাকবে। মেজরিটি হ্যাভ সিস্টিক ফাইব্রোসিস। তাহলে আমাকে এটা একটা ক্লু যে এটা মিকুলিয়াম আইলেস না হার্সফ্যাং ডিজিজ। আমার এখানে থাকবে সিস্টিক ফাইব্রোসিসের হচ্ছে ফিচার বা হচ্ছে এটা রিলেটেড কিছু দিয়ে দেবে। সাধারণত আমি যে কোশ্চেন পাইছি সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস হয় কি, আমাদের যে সয়েড গ্ল্যান্ডের ক্লোরাইড বেশি থাকে, এখানে ক্লোরাইড ট্রান্সপোর্টের একটা হ্যাম্পার হয়, ক্লোরাইড বেশি থাকে। তো এখানে আমাকে ফিচারে বলে দেবে যে এই ক্লোরাইডের পরিমাণ এত, মানে নর্মালের চেয়ে বেশি থাকবে। এবং তার এই যে মানে ডিলেট প্যাসেজ দ্য মিকোনিয়াম, মিকোনিয়াম পাস করতে দেরি হয়েছে, অ্যাবডোমিনালটা ফুলে আছে। এটার ডায়াগনোসিস কি, সেটা হচ্ছে মিকোনিয়াম আইলিয়াস। হ্যাঁ, এটার ট্রিটমেন্ট দরকার নাই, ইনভেস্টিগেশনে দেখা যেতে পারে। সেটা হচ্ছে এক্সরেতে পাওয়া যায় না, কারণ কি মিক্রোনিয়ামটা খুব থিক ভিজিট থাকে, এই জন্য ওখানে পিআর ফ্লুইড লেভেল পাওয়া যায় না। এটা আমরা কি করতে পারি, পিআর কন্ট্রাস্ট দিয়ে করতে পারি, যেটাতে প্লাগটা রিমুভ হয়ে গেলে ওটা থেরাপিউটিক হিসেবে ইউজ করা যায়। এত বেশি ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হইতেছে আহ, আমাদের ডায়াগনোসিসটা কি, সিস্টিক ফাইব্রোসিসের ওই ফিচারটা থাকলো। সাথে হচ্ছে বললো যে মিকোনিয়াম পাস করতে দেরি হয়েছে এবং অ্যাবডোমিনালটা ফুলে আছে। এটাকে বলছে আমরা মেকোনিয়াম আইলিয়াস। এই গেল বিলেরিয়া অ্যাট্রেসিয়া। বিলেরিয়া অ্যাট্রেসিয়া হচ্ছে আমরা যদি এটা একটু পরে পড়তেছি, পরে একটু বেশি করে লেখা আছে। উম তারপর হচ্ছে নেক্রোরাইজিং এন্টারকোলাইটিস, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে সাধারণত দুই তিনটা ওয়ার্ড মনে রাখলে হয়। একটা হচ্ছে বাচ্চাটা প্রিম্যাচিওর বাচ্চা, এবং বাচ্চাটা হচ্ছে সেপটিক বা আইসিইউতে ছিল, তার অ্যান্টিবায়োটিক চলছিল। সেই বাচ্চার অ্যাবডোমিনালটা ফুলে আছে এবং হচ্ছে ব্লাড স্টুল পাস করছে। সেটা ডায়াগনোসিস কি, সেটা ডায়াগনোসিস হচ্ছে নেক্রোরাইজিং এন্টারকোলাইটিস। পেইড কোশ্চিন। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি, বাচ্চাটা প্রিম্যাচিওর, প্রিম্যাচিওর বাচ্চা, প্রিম্যাচুর বাচ্চা বা এটির বাচ্চারা হয়তো সেপটিক কোনো কন্ডিশন দিয়ে দিবে, ফিচার দিয়ে দিবে, অথবা আইসিইউতে আছে, অ্যান্টিবায়োটিক চলতেছে, তার অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে এবং হচ্ছে ব্লাড স্টুল পাস করছে। এটা ডায়াগনোসিস কি, এটা ডায়াগনোসিস হচ্ছে নেক্রোরাইজিং এন্টারকোলাইটিস।
ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি বলছে, এটা ইম্পর্টেন্ট না। গাট রেস্ট দিব, টিপিএন দিব, এবং হচ্ছে যদি পারফরেশন থাকে তাহলে ল্যাপারোটমি করব। এই গেল হচ্ছে আমাদের পেডিয়াট্রিক গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার। তাহলে প্রথমে কি বলছি, পাইলোরিক স্টেনোসিস পড়ছি, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস এটা ইম্পর্টেন্ট না, মেসেন্টেরিক অ্যাডেনাইটিস, ইন্টারসেশন পড়ছি, ম্যাল রোটেশন পড়ছি, হার্সফ্যাং ডিজিজ, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, মিকোনিয়াম আইলিয়াস, বিলিয়ারি অ্যাট্রেসিয়া দেখি নাই, দেখবো নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা এখানে এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চিন আসে। এই যে যে ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে, জাস্ট এখান থেকে কোশ্চিন আসবে ইনশাআল্লাহ। আমাদের পরে আচ্ছা বিলিয়ারি অ্যাট্রেসিয়া একটু পড়ে নিই। বিলিয়ারি অ্যাট্রেসিয়া কি হবে, বিলিয়ারি লুবেনটা হচ্ছে অবস্ট্রাকশন বা অবলিটারেটেড হয়ে যাবে। অপারেটেড হলে এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কি আসবে, ক্লিনিক্যাল ফিচার হচ্ছে আমাদের জন্ডিস ডেভেলপ করবে, যেটা হচ্ছে 14 দিনের পরে, মানে ট্রাম বেবির। আর হচ্ছে প্রিম্যাচুর বেবির 21 ডেজ পরেও হতে পারে। তাহলে বাচ্চাটা ফার্স্ট উইকে ভালোই থাকবে, 14 দিন পরে হচ্ছে তার জন্ডিস ডেভেলপ করবে। আর হচ্ছে যে অবস্ট্রাকটিভ জন্ডিসের যে ফিচার গুলো আছে, পেল স্টুল, ইয়েলো ইউরিন, ইচিং, এগুলা থাকবে। আর হচ্ছে কার্ডিয়াক ম্যালফরমেশন থাকতে পারে। তো ইম্পর্টেন্ট হচ্ছে জন্ডিস থাকবে 14 দিন পরে টার্ম বেবি, আর 21 ডেজ পরে হচ্ছে প্রিটার্ম বেবির পেলিস্ট্রল, ইয়েলো ইউরিন, ইচিং এগুলো থাকবে। এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার বিলিয়ারি অ্যাট্রেসিয়ার। আমরা ইনভেস্টিগেশন কি পাবো, কনজুগেটেড বিলিরুবিন পাবো, এটা ইম্পর্টেন্ট, কনজুগেটেড বিলিরুবিন পাবো। আর হচ্ছে আলট্রাসোনোগ্রাম করব ওখানে, এটাও ইনভেস্টিগেশন করা যেতে পারে। কনজুগেটেড বিলিরুবিন এখানে পাওয়া যাবে, আনকনজুগেটেড পাওয়া যায় হচ্ছে প্যাথোলজিক্যাল যে জন্ডিস ওখানে পাওয়া, ফিজিওলজিক্যাল জন্ডিস হচ্ছে আনকনজুগেটেড পাওয়া যাবে। ব্রেস্ট মিল্ক জন্ডিস হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন পাওয়া যায়, বা এখানে পাওয়া যাচ্ছে কি কনজুগেটেড বিলিরুবিন, এটা ইম্পর্টেন্ট। আর এটা ট্রিটমেন্ট আমরা যদি দেখি, কসাই প্রসিডিউর নামে একটা প্রসিডিউর আছে, সেটা কি রুয়েন অয় পোর্টোজেজেনোস্টমি। এটা এটা দেখতে পারেন, কসাই প্রসিডিউর, এটা কি রুয়ে নয় পোর্টোজেনোস্টমি। আর যে নিউট্রিশনাল সাপোর্ট বা যেগুলো আছে এগুলো তো আছে। এখন এই কসাই প্রসিডিউর যদি ফেল করে যায় বা হচ্ছে যদি রিকগনিশন লেট হয়, তাহলে কিন্তু এটা আমাদের লিভার ট্রান্সপ্লান্ট যেতে হবে। খুবই খারাপ একটা কন্ডিশন। তাহলে বিলিয়ারিয়াটার সাথে যদি আমরা পড়ি, তাহলে ক্লিনিক্যাল ফিচারটা দেখবো। ক্লিনিক্যাল ফিচার কি, তার জন্ডিস থাকবে যেটা 14 দিনের পরে ডেভেলপ করছে। তারপরে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার গুলো থাকবে, এবং হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন বাড়বে। এবং এটা ট্রিটমেন্ট কি, কসাইফোসিডোজ, যেটা হচ্ছে রুয়েনয় পোর্টোজেজেনোস্টমি। এবং এটা যদি ফেল করে বা লেট রিকগনিশন হয়, তাহলে আমাদের লিভার ট্রান্সপ্লান্টে যাওয়া লাগবে। আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বাইলাস ভমিটিং এর কিছু কজ দেওয়া আছে এখানে। কজগুলো প্রথমত আমরা পড়ে ফেলি। এটা এক নম্বর কি, ডিওডেনাল অ্যাট্রেসিয়া, ম্যালরোটেশন উইথ ভলভুলাস, জেজুনাল অ্যাট্রেসিয়া, মিকুনিয়াম আইলিয়াস, নেক্রোটাইজিং এন্ট্রোকোলাইটিস। আমরা মোটামুটি সবগুলাই পড়ছি, মিকুনিয়াম আইলিয়াস পড়ছি, নেক্রোটাইজিং এন্ট্রোকোলাইটিস পড়ছি, জেজুনাল বা আইলিয়াল অ্যাট্রেসিয়া পড়েছি। তারপরে হচ্ছে না, ডিওডেনাল অ্যাট্রেসিয়া, জেজুনাল অ্যাট্রেসিয়া পড়া হয় নাই, ম্যালরোটেশন পড়া হয়েছে। তো এই সবগুলাই হচ্ছে আমাদের বাইলাস ভমিটিং এর কজ। তাহলে এগুলো তো আমাদের পড়তে হবে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে প্রেজেন্টেশন কখন বমিটা হচ্ছে, বা বমিটা কখন হচ্ছে, এটা দেখে আমাদের কাছে ডিজিজটা জানতে হবে। তাহলে ডিওড্রেনাল যে অ্যাট্রেসিয়া, এটা সাধারণত ডাউন সিনড্রোম থাকে, ডাউন সিনড্রোমের বাচ্চাদের থাকে। এটা কি হয়, ফিউ আওয়ার্স আফটার দ্য বার্থ, জন্মের পরপরই হচ্ছে কিছু ঘন্টা পরে এই বমিটিং, বাইলাস ভমিটিংটা শুরু হয়। এবং এখানে ডাবল বাবল সাইন পাওয়া যায়। এটা এটা ইম্পর্টেন্ট। ডাবল বাবল সাইনের ছবিটা আমরা আনা হয় নাই। অ্যান্ড এক্স রেতে হচ্ছে ডাবল বাবল সাইন পাওয়া যায়, দুইটা বাবলের মতো এক্স রেতে দেখতে পেলে ভালো হতো। ডিওড্রেনাল অ্যাট্রেসিয়া তাহলে হচ্ছে ডাউন সিনড্রোম বাচ্চাদের থাকতেছে, এটা জন্মের কিছু ঘন্টার মধ্যেই হচ্ছে এবং ডাবল বাবল সাইন পাওয়া যাচ্ছে। ট্রিটমেন্টটা দরকার নাই, এটা যদি কারো ইচ্ছা হয় তাহলে পড়তে পারেন। সাধারণত এখানে হচ্ছে ওই যে ভাইলাস ভমিটিং এর সময় প্রেজেন্টেশন দিয়ে বলবো যে এটার ডায়াগনোসিস কি এরকম। তারপর হচ্ছে ম্যালরোটেশন উইথ ভলভুলাস, এটা তো পড়লামই, ম্যালরোটেশন উইথ ভলভুলাস। এটার প্রেজেন্টেশন টাইম কখন, 3 to 7 ডেজ। এটা 3 থেকে 7 দিন, 7 দিনের মধ্যে হচ্ছে এই ভমিটিংটা শুরু হয়। এবং এটা ডায়াগনোসিস আমরা তখন দেখছিলাম, আচ্ছা ম্যালরোটেশন হচ্ছে আমরা সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি এবং সুপিরিয়র মেজেন্ট্রিক ভেন দিয়ে আমরা বুঝি। সাধারণত সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি লেফটে থাকে, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি রাইটে থাকে, আর্টারির সাথে রিলেশন করে। তো এটা যদি চেঞ্জ হয়, সেটা হচ্ছে ম্যালরোটেশন ইন্ডিকেট করে। এটা অথবা হচ্ছে আপার যে কন্ট্রাস্ট আমরা করতে পারি, সেটা হচ্ছে ডিউরোজেনাল ফ্লেক্সার দেখি আমরা। এইগুলো হচ্ছে ম্যালরোটেশন উইথ ভলভুলাস, বাইলাস ভমিটিং এর কজ, 2 নম্বর কজ। 3 নম্বর কজ হচ্ছে জেজুনাল অ্যাট্রিসিয়া, এটা হচ্ছে বা জন্মের 24 ঘন্টার মধ্যে হয়।
ইকোনমি তো আমরা পড়লামই। এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে হয়। এই যে সয়েড গ্ল্যান্ড টেস্ট কনফার্ম সিস্টিক ফাইব্রোসিস, আমরা একটু আগে তখন বলছিলাম না যে মিকোনোমাইলিসে হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেন্স থাকবে, তারপর হচ্ছে মিকোনিয়াম পাস করতে ডিলেড হবে। কিন্তু এখানে হার্সপাং ডিজিজে তাই হয়, কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। তার ফিচার কি সয়েড টেস্ট, যেখানে হচ্ছে ক্লোরাইড বেশি থাকবে। এইগুলো হচ্ছে মিকোনোমাইলিয়াস। 3 নম্বর হচ্ছে নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস, এটা পড়ছিলাম কি পড়ছিলাম, যে বাচ্চাটা প্রিম্যাচিউর হবে, বাচ্চাটা সেফটি কোনো কন্ডিশন থাকবে বা আইসিইউতে থাকবে বা অ্যান্টিবায়োটিক চলতেছে, বাচ্চাটা পেট ফোলা এবং হচ্ছে ব্লাড স্টুল পাস করছে। এটা হচ্ছে নেক্রোটাইজিং এন্টারকোলাইটিসের বাচ্চা। এটা সাধারণত কখন হয়? সেকেন্ড উইক অফ লাইফে হয়। ট্রিটমেন্টটা আমরা দেখছি না, ট্রিটমেন্ট এত ইম্পর্টেন্ট না। তাহলে বাইলেস ভমিটিং এর কাজগুলো কি কি হলো? ডিওড্রাল অ্যাট্রিসিয়া বা জিজনাল অ্যাট্রিসিয়া, ম্যালরোটেশন, মিকোনোমাইলিয়া, আর হচ্ছে নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস। এখান থেকে এতটুকুই দরকার, আর বেশি, খুব বেশি দরকার নাই। তাহলে আমি যদি এখানে মোস্ট দুইটা ইম্পর্টেন্ট টপিক পড়া হয়ে গেল, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, যার মধ্যে এই 2টা পেজ পড়ছি। তারপর হচ্ছে বাইলাস ভমিটিং এন্ড নিউনিয়াট, যার মধ্যে একটা পেজ পড়ছি। এই 3টা পেজ খুবই ইম্পর্টেন্ট। বিলিয়ারি অ্যাট্রিসিয়া পড়া হয়েছে আমাদের। উম আচ্ছা, লাস্ট টপিক আজকে পেডিয়াট্রিক আম্বিলিকাল ডিসঅর্ডার। প্রথমত হচ্ছে আম্বিলিকাল হার্নিয়া। আম্বিলিকাল হার্নিয়া প্রিম্যাচিউর বাচ্চাদের খুব বেশি কমন। এটা অনেক সময় স্পন্টেনিয়াস ক্লোজার হয়ে যায়। এই জন্য হচ্ছে আমরা আহ, 12 মাস থেকে 3 বছর পর্যন্ত ওয়েট করব, যাতে ইয়ে হয়ে যায়। এটা এখান থেকে কোশ্চেন পর্যন্ত আসে না। প্যারাম্বিলিক্যাল হার্নিয়া দরকার নাই। ওমফ্লাইটিস হচ্ছে কি আম্বিলিকাসের এই যে এই যে ছবি, এটা আম্বিলিক্যাল হার্নিয়া, ওমফ্লাইটিস। আর এটা একটু দেখেনি ছবিটা, এটা হচ্ছে গ্র্যানুলোমা। ওমফ্লাইটিস হচ্ছে কি আম্বিলিকাসের ইনফেকশন, যেটা সাধারণত স্টাফাইলোকোকাস অরিয়াস দিয়ে হয়। ট্রিটমেন্ট কি? টপিক্যাল সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দরকার নাই। আম্লিক অ্যাসিডের ইনফেকশনের হচ্ছে যদি কোনো ফিচার দেওয়া থাকে, ইনফ্লামেটরি ফিচার গুলা, বা হচ্ছে এখানে অর্গানিজমের নাম জিজ্ঞেস করতে পারে, যে স্টাফাইলোকোকাস অরিয়াস, এটা ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট দরকার নাই অম্ফালাইটিস। তাহলে অম্ফালাইটিস হচ্ছে কি? আম্লিক অ্যাসিড ইনফেকশন। এটা হচ্ছে অম্ফালাইটিস। তারপর হচ্ছে আম্লিক্যাল গ্রানুমা, এটা হচ্ছে কি রেড যে রিলেশন, যে আমরা দেখলাম, এই যে রেড যে রিলেশন এটা থাকবে। আম্লিক্যাল গ্রানুলোমা, এটা সাধারণত হচ্ছে কন্টাক্টে ব্লিড করতে পারে বা সেরোফ্লুয়েন্ট ডিসচার্জ থাকতে পারে। ইনফেকশনটা সাধারণত হয় না। এবং এর ট্রিটমেন্ট কেমিক্যাল কর্টাটি উইথ টপিক্যাল অ্যাপ্লাইড সিলভার। ট্রিটমেন্ট লাগবে না এখানে। যে ইম্পর্টেন্ট রেড যে রিলেশন, যদি আমাদের একটা সিনারিও বেস কোশ্চেন দেওয়া থাকে এবং এখানে এবারটা থেকে রেড যে রিলেশন আছে, যেটা হচ্ছে কন্টাক্ট বিল্ডিং করছে এবং হচ্ছে সেরোফ্লুয়েন্ট ডিসচার্জ আসছে, সেটা ডায়াগনোসিস হচ্ছে আম্বিলিক্যাল গ্র্যানুলোমা। ছবি দেখালাম, ওইরকম রেড যে রিলেশন থাকে। তারপরে ওমফালাইটিস। আচ্ছা, পারসিস্টেন্ট ইউরাকাস। ইউরাকাস হচ্ছে যদি, ইউরাকাস সাধারণত ব্লাডারটাকে কানেক্ট করে অ্যামব্লিকাসের সাথে, আমরা জানি। এখন এটা অবলিটারেটিভ হয়ে যাওয়ার কথা, যদি অবলিটারেটিভ না হয়ে মানে পারসিস্ট করে, তখন অ্যামব্লিকাস দিয়ে ইউরিনারি ডিসচার্জ হতে থাকে। এটা হচ্ছে পারসিস্টেন্ট ইউরাকাস। তো এখানে ক্লিনিক্যাল ফিচার থাকে যে হচ্ছে আপনার ইউরিনের যে কালার, ইউলিস কালার, এরকম একটা কালারের ডিসচার্জ হতে যাচ্ছে অ্যামব্লিকাস দিয়ে। হ্যাঁ, সেটা ডায়াগনোসিস কি? এটাই কোশ্চিনে আর বেশি মানে ডিপে যাবে না, এটা ট্রিটমেন্ট কি, এই সব ধরবে না। ধরবে হচ্ছে কি, যে এই যে সিনারি দিয়ে দেবে যে ইউরিনারি ডিসচার্জ হচ্ছে। ডিরেক্ট যদি না বলেন তাহলে বলবে যে ইওলিশ কালার একটা আছে, ইউরিনের যে কালার, বা সেটা ডায়াগনোসিস কি? পারসিস্টেন্ট ইউরেকাস, এটাই। তারপরে আরেকটা আছে পারসিস্টেন্ট ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট। এটাতে হয় কি, পুরো পড়া দরকার নাই, এখানে হচ্ছে স্পার্ম বাইল যে কন্টেন্ট, সেটা হচ্ছে ডিসচার্জ হয় অ্যামব্লিকাস দিয়ে। তো সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের আমেরিকাস দিয়ে এরকম স্পঞ্জাইল কন্টেন্ট কালারের কিছু বের হচ্ছে এবং হচ্ছে ফাউল স্মেল আছে, তো এটা ডায়াগনোসিস কি? এটা হচ্ছে পারসিস্টেন্ট ভাইটিলো ইন্টেস্টিনাল ডাক্ট। তারপর হচ্ছে গ্যাস্ট্রোকেসিস বা এক্সোমফালাস। এই দুইটা আছে। আহ, দুইটা জিনিসই একই, হচ্ছে আমাদের যে অ্যাবডোমিনাল কন্টেন্ট গুলা বাইরে বের হয়ে থাকবে, কাভার থাকবে না। কিন্তু গ্যাস্ট্রোকেসিস হচ্ছে কোনো মেমব্রেন থাকবে না। এই যে নোটে যেটা লেখা আছে, ইন ওমফেলাস ছিল আর এক্সোমফালাস একই কন্ডিশন। In omphalocele, a membrane covers the abdominal organ, but in gastrocnemius there is no membrane. তাহলে গ্যাস্ট্রোকেসিস বা হচ্ছে এক্সোমফালাসে হচ্ছে অ্যাবডোমিনাল কন্টেন্ট গুলো বাইরে থাকবে, যেখানে গ্যাস্ট্রোকেসিসে কোনো মেমব্রেন দিয়ে কাভার থাকবে না, বাট এক্সোমফালাসে হচ্ছে মেমব্রেন দিয়ে কাভার থাকবে। এখন এটা ইম্পর্টেন্ট কি? এটা ইম্পর্টেন্স অবশ্যই আছে। যে অর্গানগুলো মেমব্রেন দিয়ে কাভার থাকছে না, সেখান থেকে তো হচ্ছে
পানি পানি বের হয়ে যাবে, রোগী ডিহাইড্রেটেড হবে, কোনো মেম্বার নাই। অ্যাবডোমেন ওয়ালের তো আমাদের কাজ আছে, যেখানে একজন ফেলোসিস হচ্ছে মেমব্রেন থাকছে। তাহলে কোশ্চিনটা এইভাবে আসে যে কোন কন্ডিশনটা বেশি সিরিয়াস আছে। তাহলে আপনারাই বলতে পারবেন কোন কন্ডিশনটা বেশি সিরিয়াস। আমাদের কি সাথে কেউ আছে? হ্যালো? তো আচ্ছা, তাহলে এখানে কোশ্চেন আসবে এটাই যে গ্যাস্ট্রিকেশন এবং ফ্যালাসিসের মধ্যে কোনটা বেশি সিরিয়াস কন্ডিশন। তাহলে সিরিয়াস কন্ডিশন হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড, কারণ এখানে মেমব্রেন দিয়ে কাভার থাকে না। কদিন আগে এই তো আমাদের পেডিয়াট্রিক সার্জারির পড়া এতটুকুই। আর হচ্ছে কিছু স্ক্রোটাল কন্ডিশন আছে, ওটা হচ্ছে সাধারণত ইউরোলজি কভার করে, এই জন্য এখানে এটা দেওয়া হয় নাই। যদি আমরা পেডিয়াট্রিক সার্জারির পড়া ছোট করি, তাহলে ক্লেফট লিফ ক্লেফট প্লেটের এই দুই লাইন, সেটা কি জন্য ডেভেলপ করছে ক্লেফট লিফ ক্লেফট প্লেট, এইটা। তারপরে নেক মাসের ক্ষেত্রে যে মাসগুলো একটু দেখবেন যে কোনটা হাইড বোনের নিচে, কোনটা হাইড বোনের উপরে, কোনটা অ্যান্টেরিয়র স্টেনোক্লেড মাসের সামনে, কোনটা পিছনে। আর হচ্ছে ব্রাঙ্কিয়াল ক্লেফটা কই থেকে আসতেছে, এইটা। এটা হচ্ছে এখানে নেক মাসের শেষ। তারপর হচ্ছে পেডিয়াট্রিক ইন্টেস্টিনাল ডিসঅর্ডার, এগুলো সবগুলাই পড়া লাগবে। এই এই পেজটা ইম্পর্টেন্ট, কোশ্চেন আসলে আপনার এখান থেকে আসবে। পাইলোরিক স্টেনোসিস দিয়ে বলবে ডায়াগনোসিস কি, বা এই যে যেগুলো আছে সবগুলো, এগুলো তো দেখালাম। এতটুকু যতটুকু বলছি এতটুকু পড়লে এনাফ, মোর দ্যান এনাফ, সব কোশ্চেন পারবেন ইনশাল্লাহ। আর হচ্ছে বাইলাস ভমিটিংটা ইম্পর্টেন্ট আছে, এটা একটু দেখবেন। আর কি, আর এই যে আমলিক্যাল ডিজঅর্ডারের মধ্যে, যেটা যে ইউরাকা, পারসিস্টেন্ট ইউরাকাস, ভাইটাল ইন্টেস্টাইন দাগ, গ্যাস্ট্রিক, এগুলো যে দুই দুই চারটা লাইন করে বলা হয়েছে, এই দুই চারটা লাইন মনে রাখলে ইনশাল্লাহ কোশ্চিন অ্যান্সার করতে পারবো। এই তো পেরিয়াড্রিক সার্জারির জন্য এতটুকুই। পার্ট এ নিয়ে বলবো যে এটা আহ, খুব বেশি ডিটেলস পড়ার দরকার নাই, পড়তে হবে গুছানো, এবং হচ্ছে কোশ্চিন বেস বা হচ্ছে সিনারিও বেস। খুব বেশি পড়তে গেলে আমরা দেখা যাচ্ছে যে সহজ জিনিস মাথায় আসবে না, অ্যান্সার করতে পারবো না। সব গুছানো পড়তে হবে, এবং পড়াটা ছোট করে নিয়ে আসতে হবে। ইনশাল্লাহ সবার জন্য সহজ হোক আজকের পড়া এখান থেকেই। হ্যালো? তাহলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেটে দেবো স্যার? হ্যাঁ, আমাদের ক্লাস কমপ্লিট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ। থ্যাংক ইউ।